ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো বন্ধু। এইখানে কোনো ধরনের ছাড় হবে না। শেষ করার আগে একটা কথা বলে যেতে চাই, যে বাজেট জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের এই সরকার প্রণয়ন করেছে, ৬০টি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমিয়েছে না? যারা রোগী, হার্টের রোগী, বিশেষ করে যারা কিডনির রোগী, তাদের জন্য তুমি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। স্ট্যান্ডিং এর খরচ বা রিং পরায় যেটা বলি, যদি ওইভাবে বলি, অর্ধেক করে দিয়েছে। আগে যদি ১,১৫,০০০ টাকা খরচ হতো, এখন হবে অর্ধেক, ধরেন ৫৫,০০০ টাকা বা ৫৬,০০০ টাকা, মানে অর্ধেক। ডায়ালিসিসেও অর্ধেক করে দিয়েছে, যাতে কি জনসাধারণের সুবিধা হয়। আর যেসব জিনিস বর্জনীয় সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে, নেশা জাতীয় দ্রব্য, সেটির দাম উনি বাড়িয়েছে। কিসে? মদ এবং সিগারেটে। একটা দল দেখি বিরুদ্ধে মিছিল। এখন ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো বন্ধু। এইখানে কোনো ধরনের ছাড় হবে না। শেষ করার আগে একটা কথা বলে যেতে চাই, যে বাজেট জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের এই সরকার প্রণয়ন করেছে, ৬০টি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমিয়েছে না? যারা রোগী, হার্টের রোগী, বিশেষ করে যারা কিডনির রোগী, তাদের জন্য তুমি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। স্ট্যান্ডিং এর খরচ বা রিং পরায় যেটা বলি, যদি ওইভাবে বলি, অর্ধেক করে দিয়েছে। আগে যদি ১,১৫,০০০ টাকা খরচ হতো, এখন হবে অর্ধেক, ধরেন ৫৫,০০০ টাকা বা ৫৬,০০০ টাকা, মানে অর্ধেক। ডায়ালিসিসেও অর্ধেক করে দিয়েছে, যাতে কি জনসাধারণের সুবিধা হয়। আর যেসব জিনিস বর্জনীয় সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে, নেশা জাতীয় দ্রব্য, সেটির দাম উনি বাড়িয়েছে। কিসে? মদ এবং সিগারেটে। একটা দল দেখি বিরুদ্ধে মিছিল। এখন এটা আমি বুঝি না, সাধারণ মানুষের কল্যাণ চান না, নাকি মদ সিগারেটের দাম বেশি হয়েছে, এটা কষ্ট লাগছে। দুইটার একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা কেউ এখানে আমিন আমিন নির্বাচন করে আসি না। ১৭ বছর রাজপথে সরব উপস্থিতিতে, লুকিয়ে না, রাজপথে থেকে এই দেশে হামলা, মামলা, কারা নির্যাতন বরণ করেই আমরা জনগণের প্রত্যেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজকে এমপি সদস্য নির্বাচিত। ৫ বছর জনগণ রায় দিয়েছে, ৫ বছর পরে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সফল নাকি ব্যর্থ। টেনে হিচড়ে নামায় ফেলবেন, সময় শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই দায়িত্বশীল পদে আছি, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো। তবে এতটুকু মনে করিয়ে দেই, আওয়ামী লীগের মতো দল ক্ষমতা যাওয়ার ৫ মিনিট টিকে নাই, পালিয়েছে। আর বিএনপি হচ্ছে সেই দল, শত অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে কারো লুঙ্গির তলে না থেকে বিএনপি হিসেবে রাজপথে থেকে অধিকার আদায় করেছে। এটা আমি বুঝি না, সাধারণ মানুষের কল্যাণ চান না, নাকি মদ সিগারেটের দাম বেশি হয়েছে, এটা কষ্ট লাগছে। দুইটার একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা কেউ এখানে আমিন আমিন নির্বাচন করে আসি না। ১৭ বছর রাজপথে সরব উপস্থিতিতে, লুকিয়ে না, রাজপথে থেকে এই দেশে হামলা, মামলা, কারা নির্যাতন বরণ করেই আমরা জনগণের প্রত্যেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজকে এমপি সদস্য নির্বাচিত। ৫ বছর জনগণ রায় দিয়েছে, ৫ বছর পরে জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সফল নাকি ব্যর্থ। টেনে হিচড়ে নামায় ফেলবেন, সময় শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই দায়িত্বশীল পদে আছি, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো। তবে এতটুকু মনে করিয়ে দেই, আওয়ামী লীগের মতো দল ক্ষমতা যাওয়ার ৫ মিনিট টিকে নাই,
পালিয়েছে। আর বিএনপি হচ্ছে সেই দল শত অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে কারো লুঙ্গির তলে না থেকে বিএনপি হিসেবে রাজপথে থেকে অধিকার আদায় করেছে বন্ধুগণ। আমরা সেই কর্মী, আমরা কেউ নেতা না এখানে, আমরা সবাই সেই কর্মী, জনাব তারেক রহমানের কর্মী। সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। সাথে থাকুন, উন্নয়ন আপনাদের এলাকায়ও হবে, আপনাদের মাধ্যমেও হবে। হুমকি ধুমকি দিয়েন না, এগুলো আমরা জানি কিভাবে মোকাবেলা করতে হয়, এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি হচ্ছে এই দেশের জনগণ এবং আমার দলের পরীক্ষিত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। জনগণের অন্তরে প্রথিত আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম, জনাব তারেক রহমানের নাম এবং সর্বশেষে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের নাম। এই শক্তি, সততার শক্তি, দেশপ্রেমের শক্তি যতদিন আমাদের মধ্যে থাকবে, ইনশাআল্লাহ তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী আমরা অবশ্যই একটি আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌম, উন্নত বাংলাদেশ গড়ে তুলবই তুলব ইনশাআল্লাহ।